ভূত চতুর্দশীতে ভূতেদেরই ভয় দেখানোর চেষ্টা আর কি। তবে ঠাকুর আনতে এই বছর কিন্তু শিরোও গেছিল। ওকে, শুরু থেকে শুরু করি। ভূত চতুর্দশীর শুরু মাথা ব্যথা, ঘাড় ব্যথা আর অনেক কাজের সাথে। মানে বাঙালি মতে কালকে কালী পুজো আর আজকে হচ্ছে 14 প্রদীপ বা 14 শাক খাওয়ার দিন। তাই আলপনা তো আজকেই শেষ করতে হবে। তাই সকাল থেকে স্নান খাওয়া ভুলে এই কাজেই মত। শিরোও কাজে অংশগ্রহণ করেছে, যেমন এই আলপনা চটকে দেয়া, আমাকে একই কাজ দুবার করে করানো বা রং ফেলে দেয়া, এই আর কি। আর ফাইনালি 3 দিন পর আজ সন্ধ্যেতে গিয়ে আমার কাজ শেষ। এবার যেটার জন্য এত খাটাখাটনি, ফাইনালি সেই সময়টা চলে এসেছে। আমার মাতাজি প্রদীপ দিয়ে উঠোন সাজাচ্ছে, তাও আবার আমার আলপনার উপর। আর এইটাই ছিল ফাইনাল রেজাল্ট। এত খাটাখাটনি ব্যর্থ তো যায়নি। আর এইদিকে দেখো আমার মাতাজির অবস্থা। আমার আবদারে আমারই জন্য এনে দেওয়া দই বড়া আমাকেই দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে, কারণ তখনও কাজ একটু বাকি আর আমি রং মেখে সংসেজে ফুল। দেন ফাইনালি কাজ শেষ করে ঘরে ঢুকে দেখি মাতাজি দয়া করে কিছুটা দই বড়া আমার জন্য বাঁচিয়ে রেখেছে। এবার ওটাকে তাড়াতাড়ি সাটিয়ে নেওয়ার পর ভুললে চলবে না কালকে কালী পুজো, তাই মা মেয়েতে চলছিল একটু রূপচর্চা। আর তোমরা তো জানো আমি বরাবরই একটু হোম রেমেডিসে বেশি বিশ্বাসী। তোমরা চাইলে ইফেক্টিভ রেমেডিসের জন্য আমার চ্যানেলটা চেক করতে পারো। আর এইসব চলছিলই, ইতিমধ্যে শুরু হয় হাঁকাহাঁকি, কারণ পাড়ার ঠাকুর চলে এসেছে, বরণ করতে যেতে হবে। এবার বরণের কাজ মাদের হলেও ঠাকুর দেখতে তো আমি আর শিরোও গেছিলাম। তবে আজ এখানেই শেষ, আবার দেখা হবে কালকে মানে কালী পুজোর ব্লগে।